থেকে তোমার ভাত কাপড়ের ভরণ পোষণ সারা জীবন সুখী রাখার দায়িত্ব আমি নিলাম। ভাত ভাত কাপড় ভালো রাখার, হ্যাঁ, ভরণ পোষণের সুখ দায়িত্ব, দুঃখ সুখ দুঃখ সারা জীবনের দায়িত্ব। এবার তুমি রাখো, তুমি ওর পায়ে করে রাখো। হ্যাঁ এবার তুমি তুলে আবার বলবা। তো বন্ধুরা চলে এসেছি আবার আজকে বউ ভাত। তো বউ ভাতে সকালবেলা স্নান সেরে আবার রেডি হয়ে মামার বাড়ির থেকে চলে এসেছি মাসির বাড়িতে। এখন হবে ভাত কাপড়ের অনুষ্ঠান, এখন বাজে দুপুর 2টো। আর ওইখানে সবাই আছে শুয়ে বসে, এই যে দিদিভাই ওখানে শুয়ে আছে। আর নতুন বউকে দেখানো যাবে না এখন, পরে। এই যে সবাই আছে। তো চন্দ্রা তোমাদেরকে একটা খুব সুন্দর জিনিস দেখাবো। এই দেখো কি সুন্দর, এই দেখো একটা টিয়া পাখি কি সুন্দর রয়েছে। আর এখানে রয়েছে কতগুলো রঙিন পাখি, কত সুন্দর লাগছে না? তো এটা ছাদের এক কোনায় রাখা আছে পাখিগুলো। আর এদিকে বাবান বসে বসে খেলা করছে, প্রচণ্ড গরম লাগছে এই জন্য ওর গেঞ্জিটা খুলে দিয়েছি। আর ওপরে আমাদের আজকের হিরো আর একটা জামাইবাবু আর একটা মামি বসে রয়েছে। আর বাবান এখানে বসে বসে একাই একাই খেলা করছে। চলো দেখি ওদিকে ওরা কি করছে। দিদিভাই মেকআপ আর্টিস্ট হয়ে গেছে, এখন সাজাতে বসে গেছে। আর এদিকে সাজাতে গিয়ে নিজেই সেজে গেছে। ওই রকম পড়াতে গেলে যার ভালোবাসে না তারও পরে সিঁদুর। ওইরকম পড়াতে গেলে যেরকম পড়াচ্ছিলে দেখলাম তো, এক ভর্তি কাগজের মাথায় নিয়ে সব আমার কাগজ দিলাম। এ দেখো শাশুড়ি নিলাম তো বলে কাগজ না মাইয়ের কাপড় তারা দিচ্ছি সমান সবাই সবাই থাক নাকে সিঁদুর থাক, দেখতে ভালো লাগে। বেচারার পেটে খিদে আর এরা ধরে বেঁধে রেখে দিয়েছে। একেই বলে ননদ। হ্যাঁ এই জন্যই বলে ননদ। জীবনে এই জন্য ননদের সাথে আর বৌদির সম্পর্ক ভালো হয় না, এই কারণে। পেটে খিদে রয়েছে সেইটা না বুঝে সাজিয়েই যাচ্ছে, পড়ে সাজিয়েই যাচ্ছে। আমাদের তো খিদে পেয়েছিল, সকালবেলা তো খেয়ে এসছো তুমি। ওই দিন তো খিদে সবারই পায়। তোমাদের সাথে তোমাদের ননদরা এরকম করেছে বলে তোমরাও করবা। আগে আমরা আমাদের শিখিয়ে তো বলে তাহলে তাহলে আমরা তো আগে এমনি শিখি না। বলো আজ থেকে তোমার সবকিছুর দায়িত্ব নিলাম। মেকআপ, সিনেমা দেখতে যাওয়া, ফাস্টফুড খাওয়া, ফুচকা খাওয়া, চাউমিন খাওয়া, এগরোল খাওয়া, মেকআপ। ও সব দায়িত্ব নিলাম। তুমি হাতে দিবা, এই যে হাতে দিয়ে বলবি যা যা তোর মনে আছে সব বলবি, বলে নিয়ে ও রাখবে। তুই আর এটা দাঁড়া মানে তুলার দায়িত্ব তোমার। ও রাখবে, এ তুলবে। এ হাতে নিয়ে ওর পায়ের করে রাখবে, ও আবার তুলবে। না না, তুমি ওর হাতে দিয়ে দিবা, ও নিচে রেখে আবার রাখবে, আবার তুমি তুলে দিবে 3 বার 3 বার। সামনে দিয়ে লোক লাগবে সব দায়িত্ব করছো। সব দায়িত্ব কি কি? আরে 2-4টে বলো, সব দায়িত্ব বললো 2-4টে বলবা তো। আজ থেকে তোমার ভাত কাপড়ের ভরণ পোষণ সারা জীবন সুখী রাখার দায়িত্ব আমি নিলাম। কত কিছু মনে আছে না? ভাত ভাত কাপড় ভালো রাখার, হ্যাঁ, ভরণ পোষণের দায়িত্ব, সুখ দুঃখ সুখ দুঃখ সারা জীবনের দায়িত্ব। এবার তুমি রাখো, তুমি ওর পায়ের গোড়ায় রাখো। হ্যাঁ এবার তুমি তুলে আবার বলবা। 3 বার দিবা। এবার মনে রাখে না, দেখো
আজ থেকে সারা জীবনে তো বন্ধুরা দেখলে ভাত কাপড়ের অনুষ্ঠান হয়ে গেল, ভাত কাপড়ের দায়িত্ব নিয়ে নিল মিলন। তো এবার ওদের খাওয়ার পালা। তো দিদিভাই দুজনাকেই খাবার সার্ভ করে দিচ্ছে, এবার দুজনই খেয়ে নেবে। আর সুনিতার খুব খিদেও পেয়েছিল, সকাল থেকে উপোস করে রয়েছে। আর দিদিভাই এদিকে মানে একটার পর একটা রিচুয়ালস বলেই যাচ্ছে। তো যাই হোক, এবার দুজন খেয়ে ফেলুক। তো চলো ফিরে আসছি সন্ধ্যাবেলা। তো বন্ধুরা চলে এসেছি সন্ধেবেলার নাম করে রাত 8টার সময়। রেডি হয়ে সেজে গুজে আসতে তো দেরি হবে, কারণ আমরা লেডিস। তো যাই হোক, এখন দেখো আমাদেরকে কেমন লাগছে। আমি, দিদিভাই, একটা মামি, একটা মামার মেয়ে, আর আমাদের আজকের হিরোইন মানে বউ ভাতের অনুষ্ঠানের বউ সুনিতা। তো দেখো এটাই ছবিটাতে তো আমি ঘুমিয়েই পড়েছি। তো চলো এবার যাওয়া যাক স্টলের দিকে। তো স্টলে ছিল পকোড়া, আইসক্রিম, ফুচকা, কফি। তো আমরা সেখান থেকে একটু করে খেয়ে নিলাম সব কিছু। তারপর আবার বউয়ের কাছে চলে গেলাম, সেখানে গিয়ে রিলস বানিয়েছিলাম, ছবি তুলেছিলাম। তো আরও অনেক কিছু মানে খুবই ভালো লাগছিল। বিয়ে বাড়িতে তো সবার ভালো লাগেই, আর অনেকেই ব্যস্ত ছিল ছবি তুলতে। আর এখানে ক্যামেরাম্যান শুধু বলেই যাচ্ছে তোমরা কি ফোনে তুলবে না ক্যামেরায় তুলবে, মানে উনি তো পাগল হয়েই যাচ্ছে। আর এই যে চলে এসছে মিলনও, ও মানে নানা রকম ছবি তুলছিল। আর এখানে আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু মুখের দিকে তাকিয়ে দেখছে যে এরা কি করছে, ও আর বুঝতে পারছে না হ্যাঁ যে কি হচ্ছে এখানে। তো যাই হোক, তো চলো এবার আমরা একটুখানি বাইরে যাই, দেখি বাইরে কি হচ্ছে। আর এদিকে টিনাও হাঁ করে তাকিয়ে আছে। টিনা খুব ঘেমে ক্লান্ত হয়ে গেছে, ওর আর ভালো লাগে। এরপর বন্ধুরা প্রচণ্ডই গরম লাগছিল, এই জন্য আর বেশিক্ষণ দাঁড়ালাম না, চলে গেলাম তিনতলার উপরে। তিনতলার ওখানেই খাওয়ার আয়োজনটা ছিল, আর দুতলায় স্টলগুলো ছিল, আর বউ বসার জায়গা ছিল। তো সেখানে গিয়ে খেয়ে দিয়ে আমরা আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। এরপর চলে গেছিলাম বাড়িতে। আর দিদিভাই দেখো মেনু কার্ডটা নিয়ে টিনাকে হাওয়া করছে, কারণ প্রচণ্ডই গরম করছে, চারিদিকটা ঘেরা ছিল, হাওয়া আসার কোনো জায়গাই ছিল না। আর ওপরে ফ্যান যেন মনে ছিল ঘুরছিলই না। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে, সবাই ভালো থাকবে। তো আমরা আর ভিডিওটা কন্টিনিউ করলাম না, এখানেই টাটা বাই বাই। এরপর আমরা চলে গেছিলাম বাড়ি। তো কেমন লাগলো জানাবে।